হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি তৈরি করব দই চিকেন। এই দই চিকেন তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে চলো একবার দেখে নিই। দই চিকেনটা তৈরি করার জন্য আমি সবার প্রথমেই গ্যাসে একটা তেল গরম করার হাতা বসিয়ে তাতে আমি দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এই গোটা জিরেটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটা বড় দারচিনি আর একটা বড় তেজপাতা। তেজপাতাটা আমি একটু ভেঙে নিয়েছি। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ফোড়নটা ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আমাদের ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে যায়। ফোড়নটা ঠিক ততক্ষণ ভাজবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর পরের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুন, 4-5টা রসুন আর একটু আদা। এবার একটা গ্রাইন্ডিং জারে আমি এই সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদাটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর আমি যে ফোড়নটা ভেজে রেখেছিলাম সেই ফোড়নটাও আমি এখানে এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল। এবার এই সব জিনিসগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এগুলো বেটেও ব্যবহার করতে পারো। তো ফিরছি আমি পেস্টটা তৈরি করে নিই। আমার পেস্ট এখন পুরোপুরি তৈরি আর আমি এর পরের স্টেপে চলে যাব। এরপর আমাদের দরকার হবে এরকম টক দই। আমি এখানে 200 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি। টক দইতে আমাদের এখন প্রচণ্ড পরিমাণে বাবলস আছে, তাই এটাকে একটু চামচের সাহায্যে একটু প্রেসার দিয়ে ঘুরিয়ে নিলেই বাবলসগুলো আমাদের সব শেষ হয়ে যাবে আর দইটা খুবই স্মুথ হয়ে যাবে, যেটা আমরা রান্নার জন্য ব্যবহার করব। আর কখনোই এই বাবলস থাকাকালীন দই তোমরা রান্না ব্যবহার করতে যেও না, নাহলে দইটা পুরো ফেটে যাবে আর কোনো কাজেই আসবে না। তো চামচের সাহায্যে এইভাবে ঘুরোতে ঘুরোতে আমার দইটা একদম স্মুথ হয়ে গেছে। দইটা এবার একটু সাইড করে রেখে দিয়ে আমি এখানে ব্যবহার করছি রান্নায় 500 গ্রাম চিকেন। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে এবার সব মশলাগুলো দিয়ে দেবো। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচের মতো নুন। এবার এই নুনটা দেওয়ার পর আগে থেকে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এখানে আমি দিয়ে দেব। দইটা দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, তোমরা না চাইলে ব্যবহার না করতেও পারো। এবার এই সব জিনিসগুলোকে একটু উল্টো পাল্টে মেখে দিচ্ছি। সব জিনিসগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে একটু আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। চাইলে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো আর এমনি রেখে দিলেও হবে। আর আমি একটা এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলটা একটু গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে এবার একটু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি আর একটা লবঙ্গ দিয়েছি। এলাচ আমি এখানে 2-3টে দিয়েছি আর একটা গোটা দারচিনি দিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর এখন আমি চিকেনটা অ্যাড করে দেবো। তো চিকেনটা যে আমি আধ ঘন্টা সেট করে রেখে দিয়েছিলাম, এবার এই চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত চিকেন এখানে আমি অ্যাড করে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। লো টু মিডিয়ামেও রাখা যাবে,
কিন্তু হাইতে রাখলে হবে না, যেহেতু আমরা এটা দই দিয়ে করছি, এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, তাই দইটা আমাদের ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ফ্লেমটা হাইতে দিলে হবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি কড়াইতে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটা আমি 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরছি 20 মিনিট পর, আর আমাদের চিকেন এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করব না, চিকেন এখন পুরোপুরি তৈরি। আমি তোমাদেরকে একটু চিকেন ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে চিকেন আমাদের ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। চিকেন এখন পুরোপুরি তৈরি। এবার দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, চাইলে না দিতেও পারো। এবার এই গরম মশলা ধনেপাতাটা দেওয়ার পর এগুলোকে একটু মিক্স করে নেব। আর চলো একটা প্লেটে সার্ভ করে দেখাই দই চিকেন কেমন হলো। তোমাদের কাছে যদি আমার এই দই চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে জানিও। যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।